শুক্রবার ওয়াশিংটনে চুক্তি সইয়ের পরও লেবাননের দক্ষিণাঞ্চলে হত্যা ও ধ্বংসযজ্ঞ অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী। শনিবারও ঘটেছে হতাহতের ঘটনা। এমন পরিস্থিতিতে বরাবরের মতোই ইরান সমর্থিত লেবাননের হিজবুল্লাহ যোদ্ধাদের লক্ষ্যবস্তুতে হামলার দাবি ইসরায়েলের। এমন উত্তেজনায় লেবাননের সঙ্গে হওয়া চুক্তিতে প্রকৃত শান্তি বা নিরাপত্তা ফিরবে কিনা তা নিয়ে সন্দিহান খোদ উত্তর ইসরায়েলের বাসিন্দারা। এছাড়াও দুই ভাগে বিভক্ত হয়ে পড়েছেন দক্ষিণ লেবানন ও বৈরুতের বাসিন্দারা। تنسحب إسرائيل وتحلها زي ما بدها. أنا مع كل ما يؤمن استقرار الأمن بلبنان وعودة النازحين وإعادة الأعمار. The agreement that you're talking about doesn't hold water. The Israelis can't do anything to Hezbollah. এর মধ্যেই বিস্ফোরক এক মন্তব্য করে আগুনে ঘি ঢাললেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। দাবি করেন ওয়াশিংটনে স্বাক্ষরিত নিরাপত্তা চুক্তির মাধ্যমে খোদ লেবানন সরকারই দক্ষিণাঞ্চলে ইসরায়েলি বাহিনীর উপস্থিতি বজায় রাখার অধিকারকে স্বীকৃতি দিয়েছে। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, 5 বছরের ওয়ারেন্টি। নোভা মানি সঠিক মান, নিশ্চিত সেবা। যার কারণে এই চুক্তিকে ইসরায়েলের জন্য ঐতিহাসিকভাবে সামরিক ও রাজনৈতিক বিজয় হিসেবে দেশের মানুষের কাছে তুলে ধরেছেন নেতানিয়াহু। ארצות הברית ולבנון הכירו בזכותה של ישראל לשמור על רצועת ביטחון בתוך לבנון כל עוד הדבר נדרש לביטחוננו. אנחנו נמשיך להחזיק בה עד שחיזבאללה ויתר ארגוני הטרור יפורקו מנשקם. এখানেই শেষ নয়। লেবানন চুক্তি ইরান এবং হিজবুল্লাহর জন্য বড় ধাক্কা বলেও মন্তব্য করেছেন নেতানিয়াহু। הצלחנו להגיע למסגרת ההבנות הללו מסיבה פשוטה. כי הכינו קשות את חיזבאללה. וחיזבאללה שציפה לסיוע של איראן לא קיבל אותה. এই অবস্থায় এই চুক্তিকে লেবাননের সার্বভৌমত্বের পরিপন্থী হিসেবে দাবি করে তীব্র নিন্দা জানিয়েছেন হিজবুল্লাহ প্রধান নাইম কাশেম। এছাড়াও চুক্তিটিকে ইসরায়েলের কাছে লেবাননের আত্মসমর্পণের শামিল আখ্যা দিয়ে এটিকে প্রত্যাখ্যানের ঘোষণাও দিয়েছেন হিজবুল্লাহ প্রধান। اتفاق الإطار في واشنطن مذلة وعار وتنازل عن السيادة. هذا الاتفاق منعدم الوجود ويجب تطبيق مندرجات مذكرة التفاهم الإيرانية الأمريكية. ইসরায়েল ও লেবাননের মধ্যে হওয়া 14 দফার কাঠামোগত নিরাপত্তা চুক্তির আওতায় লেবাননের সেনাবাহিনী ধীরে ধীরে নির্ধারিত পাইলট জোনগুলোতে পূর্ণাঙ্গ ও কার্যকর নিরাপত্তার দায়িত্ব নেবে। এতে আরও বলা হয়, রাষ্ট্রের বাইরের সব সশস্ত্র গোষ্ঠীর নিরস্ত্রীকরণ নিশ্চিত করবে লেবানন সরকার। এর মধ্য দিয়ে মূলত হিজবুল্লাহকে নিরস্ত্রীকরণের ইঙ্গিত করা হয়েছে। গেল 2 মার্চ থেকে ইসরায়েলি হামলায় লেবাননে প্রায় 4200 মানুষ নিহত হয়েছেন, বাস্তুচ্যুত হয়েছেন 12 লাখেরও বেশি। অন্যদিকে হিজবুল্লাহর পাল্টা হামলায় 36 ইসরায়েলি সেনা এবং 4 বেসামরিক ইসরায়েলি নাগরিক নিহত হয়েছেন। তৌহিদুর রহমান, এখন বিশ্ব।